কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, নতুন করে সমীক্ষা হবে, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। এই তোমরা কদিন ধরে মানে কাল থেকে ভিডিও আসছে যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোন কোন ওবিসি সার্টিফিকেট বাদ হলো এইসব বিষয়ে। এবার আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম টু শিক্ষা সমাচার WB। তো কী ব্যাপার আমি ভিডিওতে টিনাটি সব বলে দিচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো এখন শুরু হয়েছে কলেজে ভর্তি আবেদনপত্র। এবার কলেজে ভর্তির জন্য লাগে ওবিসি একটা কোটা থাকে। সেই কোটাতে কোন কোন ওবিসি ক্যান্ডিডেট ভর্তি পারবে, যাদের বাদ হয়ে গেছিলো তাদেরকেও কিছু হবে নাকি, সমস্ত বিষয়ে অনেকটাই সমস্যা ছিল। কিন্তু এই সমস্যা অনেকটা সুরাহা হলো কালকে, কারণ কালকে হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে 2010 সাল নয় সরি 2009 সালের আগে যে ধরুন ওবিসি সার্টিফিকেট ছিল সেখানে সেসব ওবিসি সার্টিফিকেট ভ্যালিড হবে। আর যেগুলো 2009-এর পরে মানে হচ্ছে 2010 সাল থেকে যে সার্টিফিকেট ছিল সেগুলো একটা আর ভ্যালিড হবে না, সেগুলো বাতিল হিসাবেই গণ্য করা হবে। তো সেখানে কোনো কোটা আর ওবিসি পাওয়া যাবে না। এখানে এই আর্টিকেলটা আমি খুলেছি। সেখানে আর্টিকেলে বলা হচ্ছে যে গত 22-এ কলকাতা হাইকোর্টের বিচারপতি তব্রব্রত চক্রবর্তী বিচার 2010 সালে পরবর্তী তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 2010 সালে যত ওবিসি সার্টিফিকেট সব বাতিল করা হয়েছে। তো এই বিষয়ে একটা সুরাহা আজকে পাওয়া গেল কালকে, যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। তো পশ্চিমবঙ্গে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়বে। 12 লক্ষ যে ওবিসি সার্টিফিকেট আছে মানে 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে সেগুলো সব মূল্যহীন হয়ে যাবে। এই আর্টিকেলে এটা দেখেই বোঝা যাচ্ছে, কালকে এটাই প্রকাশিত হয়েছে। 2010 সালের পর থেকে যে ধরনের ওবিসি সার্টিফিকেট সেগুলো একটা ভ্যালিড হবে না, কিন্তু 2009 আগে যে ওবিসি সার্টিফিকেটগুলো সেগুলো সব ভ্যালিড হবে। এবার আমি তোমাদের একটা লিস্ট দেখাচ্ছি, সেখানে তোমরা বুঝে যাবে কোন তোমার যে ওবিসি সার্টিফিকেট সেটা ঠিক ভ্যালিড আছে কি ভ্যালিড নেই। তো আমি পরবর্তী স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমি দেখো এই স্ক্রিনে নিয়ে চলে এলাম। এই PDF-এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো। এখানে পুরো লিস্ট আছে, যে ওবিসি পুরো ডিটেলস এখানে সব আছে। আমি এটা যদি একটু ডিসক্রাইব করি তাহলে দেখো দেখতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাবে যে এখানে মূলত 66 নম্বর পর্যন্ত 2009 সাল পর্যন্ত আছে। তোমরা এখানে দেখো যে 2009 পর্যন্ত এই যে 66 চৌল্লি না কি একটা সম্প্রদায় আছে সেখানে, সেটা 2009, বাকি 68 থেকে সব 2010। মানে এই নিচে 66 পর থেকে যেগুলো আছে, 66 পর থেকে যেগুলো আছে সেগুলো সব ভ্যালিড ইনভ্যালিড হয়ে যাবে। আর 66 আগে যেগুলো আছে সেগুলো সব ভ্যালিড। তাহলে তোমরা এখানে নিজের কাজ দেখে নেবে। যেমন এখানে মাল মুসলিম যেগুলো আছে সেগুলো সব ইনভ্যালিড হয়ে গেলো। মাল মুসলিম ইনভাইট হয়ে গেলো, সুলি ইনভাইট হয়ে গেলো, মুসলিম মণ্ডল ইনভাইট হয়ে গেলো, মুসলিম বিশ্বাস ইনভাইট হয়ে গেলো। এগুলো সমস্ত ক্ষেত্রে সব ইনভ্যালিড। কিন্তু এই যে বাকি যেমন পতিদার, কসাই, হেলি এগুলো সব ভ্যালিড। তো যেগুলো তোমাদের 66 ওপরে আছে সেগুলো সবই ভ্যালিড থাকবে। আর 66 নিচে এগুলো যেগুলো আছে মোটামুটি এটা 180টা সম্প্রদায় আছে, সেগুলো সবই ইনভ্যালিড। তো তোমরা এখানে এই PDF-টা আমি দেবো 66 নম্বর পর্যন্ত, যাদের নাম তোমরা দেখতে হবে, সম্প্রদায়ের যদি নাম দেখতে হবে 66 তাহলে সেগুলো ভ্যালিড। আর 66, 68 থেকে 180 পর্যন্ত বাকি সব ইনভ্যালিড। এক সেকেন্ড। তো আজকে ভিডিওটা এইটুকু বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।